হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের একটি অন্য স্বাদের রান্না, যেটা হচ্ছে কারি পাতা দিয়ে কাতলা মাছের কারি। হ্যাঁ, কাতলা মাছ তো আমরা অনেক রকমভাবেই রান্না করি, তো আজকের রান্নাটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের। হ্যাঁ, তো প্রথমে দেখো, আমি কাতলা মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে তেল গরম করে এগুলিকে লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ, আর এই রান্নাটাতে কিন্তু মাছগুলিকে একটু কড়া করেই ভাজতে হবে, লাল লাল করে। আঁচটা মিডিয়ামে রেখে মাছটাকে ভেজে নিতে হবে। আর এমনিতে তো কাতলা মাছ আমরা পেঁপে, কাঁচকলা, তারপরে ফুলকপি, আলু সমস্ত দিয়েই রান্না করি, কিন্তু আজকের রান্নাটা কিন্তু কোনো কিছু দিয়েই হবে না। এটা কিন্তু কাতলা মাছটা এমনি এমনি রান্না হবে। হ্যাঁ, তো এটা কাতলা মাছের কারি যেহেতু এর সঙ্গে আর কোনো কিছু দিতে লাগবে না। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর অবশ্যই একটা কমেন্ট করো। লাইক কমেন্ট করলে আমরা ভিডিও বানাতে ভীষণই উৎসাহটা পাই। হ্যাঁ, আর ভিডিও বানানোর জন্য যারা ভিডিও বানায় তারা জানে যে ভিডিও বানানোর জন্য অনেকটা ধৈর্য, অনেকটা সময় আমাদেরকে দিতে হয়। হ্যাঁ, তো তোমরা যদি একটা করে লাইক কমেন্ট করো তাহলে সত্যি আমরা খুব খুশিও হই, আনন্দও লাগে। হ্যাঁ, আর আরও নতুন ভিডিও বানানোর উৎসাহটা জাগে আর কি। তো এইভাবে দেখো, মাছগুলিকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আঁচটা একটু মিডিয়ামে রেখেই ভাজতে হবে, তা না হলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা সেদ্ধ হবে। হ্যাঁ, এভাবে একটু সময় করে মাছটাকে ভেজে নিতে হবে। অনেক রান্নাতে আমরা যেমন মাছটা একটু কম ভাজি, হ্যাঁ, সেরকম ভাজলে কিন্তু এটা হবে না। আর এই রান্নাটা এমনিতে শুধু কাতলা মাছ নয়, রুই মাছ দিয়েও হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো দেখো, আমি এই যে লাল লাল করে বেশ ভেজে নিয়েছি মাছগুলো। আর এই রান্নাটা আমি অ্যাকচুয়ালি খেয়েছিলাম একটা হোটেলে। এই রান্নাটা মানে এটা দক্ষিণ ভারতীয়রা এই রান্নাটা একটু বেশি করে। হ্যাঁ, যেহেতু কারি পাতার ব্যাপারটা আছে আর টক দইয়ের ব্যাপারটাও আছে এই রান্নাটাতে। হ্যাঁ, সেই জন্য আর কি। তো দেখো, মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি। মাছগুলি সমস্ত তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। হ্যাঁ, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। আমি রোদে শুকনো করে রেখেছি কারি পাতাগুলি, সেগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কারি পাতাটা বেশ ভাজা হলে টেস্টটা ভীষণই ভালো হয়। হ্যাঁ, আর এই রান্নাটা আমি যেহেতু রেস্টুরেন্টে একটা খেয়েছি, সেই জন্য মানে ভীষণই ভালো হয়েছিল, তো সেই জন্য আমি আজকে এটা বানাচ্ছি। আর তারপরে দিলাম নুন আন্দাজ মতো, আর আমি জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো জল দিয়ে একটু গুলে রেখেছিলাম, একটু বেশি জল দিয়ে গুলে রেখেছিলাম, সেইটা দিয়ে তারপরে এটাকে একটু কষাতে দেবো। তারপর দিয়ে দেবো অন্য মশলাগুলি। হ্যাঁ, দিয়ে দিলাম ওই 1/2 চামচ মতো পেঁয়াজ বাটা। এখানে খুব বেশি মশলা দিচ্ছি না। আর আদা রসুনের পেস্ট, হ্যাঁ, খুব বেশি না, খুবই কম, ছোটো চামচে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে খুব ভালো করে। আর সামান্য জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি।
তারপর আমি এটাই দিয়ে দেবো টক দই। টক দইটা আমি জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু আঁচটা একেবারেই লোতে থাকবে, হ্যাঁ, আঁচটা কিন্তু একেবারেই লোতে থাকবে, তা না হলে কিন্তু দইটা ছানা হয়ে যেতে পারে, হ্যাঁ। তো সেই জন্য আর অনবরত নাড়তে থাকতে হবে এটাকে। তো দেখো দইটা দিয়ে তারপরে দিয়ে দিলাম আর একটু সামান্য জল, বাটি ধোয়া ওই যে দই যেটাতে ফেটিয়েছিলাম সেটারই বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। দিয়ে আঁচটা এখন একটু কমই আছে, খুব বেশি আঁচ এখন দিনে। তারপরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আঁচটা একটু বাড়াবো আমি। আর দেখো দইটা দেওয়ার সাথে সাথে তেলটা পুরো উঠে আসছে। আর হলুদটা কিন্তু আমি এখানে স্কিপ করেছি, হলুদটা আমি এখানে দিইনি, হ্যাঁ। হলুদটা শুধু মাছ ভাজার সময় দিয়েছিলাম, কিন্তু ওই মশলাতে আর কিন্তু হলুদটা এখানে দিইনি। দিয়ে তারপরে দই দিয়েও এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, দিয়ে তারপরে মাছগুলিকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি জল দিতে লাগবে না, হ্যাঁ, আর একটু সামান্য আমি জল দিয়েছি, খুব বেশি জল দেবো না এখানে, যেহেতু এটা কারি হবে, এটা ঝোল হবে না, হ্যাঁ। তো ওই গায়ে গায়ে হবে, খুব বেশি একেবারে যে মাছের ঝোল হয় যেরকম সেরকম হবে না। তো তারপর মাছগুলো দিয়ে তারপরে এখানে আমি খুব সামান্য একটু গরম মশলা দিয়েছি, হ্যাঁ। এবার গরম মশলাটা যে যার ব্যাপার, দিতেও পারো নাও দিতে পারো। দিয়ে তারপরে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি, যাতে দুদিকেই ঝোলটা ঠিকঠাক লাগে। তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো, খুব বেশিক্ষণ না। তারপর আমি ঢাকনাটা খুলে দেখো এই যে সর্ষে রেখেছিলাম 1 চামচ মতো সর্ষে বাটা, সেটার একটু জল দিয়ে দিলাম। সর্ষে বাটার জলটা দিলে না ভীষণই একটা টেস্ট হয়, হ্যাঁ। তারপর আরেকবার চাপা দিয়ে দিচ্ছি। তারপরে দেখো এটা হয়ে এসছে। তারপরে এই যে কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। লাস্টে কাঁচা লঙ্কাটা দিলে কী হয়, কাঁচা লঙ্কার গন্ধটা রান্নার মধ্যে থেকে যায়, হ্যাঁ। আর এটা একটা ভীষণই টেস্টি রেসিপি। তারপর দেখো ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি 3-4 মিনিট মতো। তারপরে এই যে ঢাকনাটা খুলে দিয়েছি, দেখো কাতলা মাছের কারি আর কারি পাতা দিয়ে কাতলা মাছের কারি, এটা কিন্তু সম্পূর্ণ একটা মানে অন্য ধরনের রান্না, এতটাই টেস্টি হয় খেতে যে কি বলবো তোমাদেরকে। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে, হ্যাঁ। আর সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।